সরকারে খুশি সংবাদ দিল, ওমানের ভিসা খুলে ফেলছে, যে কোনোভাবে তোমাকে নিয়ে আসবো মানুষ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালোই আছি। তো ওমান সরকারে খুশি সংবাদ দিল, ওমানের ভিসা খুলে ফেলছে। সবাই একটা বিভ্রান্তির মাঝে, সবাই একটা খুশি, যেন অনেকে বুঝতেছে না যে কোন ভিসাটা কি ভিসা খুলে দিছে ওমান সরকারে মূলত, কিন্তু বাংলাদেশের জন্য ভিসা খুলে নেই। জেনে রাখবেন, এটা 14 দিনের জন্য ট্যুরিস্ট ভিসা খুলছে 100টা রাষ্ট্রের জন্য। বাংলাদেশের পাশাপাশি ভারতের জন্য ট্যুরিস্ট ভিসা খোলা দেওয়া হয়েছে, কিন্তু দুঃখের বিষয় এটাই যে বাংলাদেশের জন্য তারা ট্যুরিস্ট ভিসাটা খুলে দেওয়া, বাংলাদেশের জন্য ট্যুরিস্ট ভিসাটা খুলে নেয়। খুবই একটা দুঃখের বিষয়, বাংলাদেশে এমন আসতে পারবে না এই ভিসায়। আবার এখন যে ট্যুরিস্ট ভিসা খুলে দিছে, এটা আমাদের অনেক সুযোগ সুবিধাও তারা দিছে। আবার কিছু কারণও করছে, এই জিনিস থাকতে হবে। প্রথমে বলে যে কী কী থাকতে হবে, যেমন মনে করেন আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে 6 মাস, তারপরে আপ ডাউন টিকিট দেখাতে হবে, তারপরে হোটেল বুকিংও আপনার কাগজপত্র দেখাতে হবে, তারপরে ব্যাংক ব্যালেন্স দেখাতে হবে। আবার এই রাষ্ট্রদিন আসবেন ট্যুরিস্ট ভিসায়, এতদিন থাকবেন, এতদিনের খরচাটা মজুদ টাকাটা আপনার কাছে আছে কি না এটাও তারা দেখবে। তো এই সমস্ত সব কিছু ঠিকঠাক থাকলে আপনি কিন্তু ট্যুরিস্ট ভিসায় একবারে বিনামূল্যে মাগনা টাকায় আপনি ট্যুরিস্ট ভিসায় যে কোনো রাষ্ট্র থেকে সবাই আসতে পারবে, 100টা রাষ্ট্র থেকে আসতে পারবে। তো দুঃখের বিষয় বাংলাদেশের জন্য খুলে নাই। তো আপনারাও হতাশ হবেন না, আর কোনো দালাল বালালের চক্করে পড়ে অনেকে বলবে ট্যুরিস্ট ভিসা খুলে ফেলছে, যে কোনোভাবে তোমাকে নিয়ে আসবো মানুষের চক্করে পড়ে আবেগের টেলায় খুশির টেলায় গিয়ে আবার টাকা পয়সা জমা দিয়েন না, বিপদ হইলেন না। বাংলাদেশের জন্য ট্যুরিস্ট ভিসাটা খুলে নাই, কাজের শ্রমিকদের ভিসা খুলবে আদৌ বুঝি না, আমার বুঝে আসে না। তারপরে আসলে এখন সুবিধাটা কি, যেমন যারা ট্যুরিস্ট ভিসা আসবে, তারা আসার পরে যদি ট্যুরিস্ট ভিসার মেয়াদটা শেষ হয়ে যায়, তারপরে কী হবে, যদি আপনি যারা অন্য ভিসা যদি যারা লাগাতে চায়, তারা কিন্তু অন্য ভিসা ভিসাটা পাল্টাতে পারবে, অন্য ভিসা লাগাতে পারবে। এই ধরনের একটা সুযোগ সুবিধা দেওয়া হয়েছে আর কি পক্ষ থেকে। তো বাংলাদেশের জন্য দেখেন খুবই একটা দুঃখের বিষয়, ভিসাটা বাংলাদেশের জন্য খুললো না। তবে আমার আদৌ বুঝে আসে না, যে আমার কিছু ডাউট লাগে, জানেন যে সাধারণ ট্যুরিস্ট ভিসাটা বাংলাদেশের জন্য খুললো না, অতটা রাষ্ট্রের জন্য ভিসাটা খুললো ট্যুরিস্ট ভিসা, কিন্তু বাংলাদেশের জন্য খুললো না। অবশ্যই তো কোনো একটা কারণ আছে। তো আদৌ কি খুলবেন কি না সেটাও আমি বুঝতে পারতেছি না, যে বুঝে আসে না। বুঝছেন, সাধারণ ট্যুরিস্ট ভিসাটা বাংলাদেশের জন্য খুললো না, তার শ্রমিক ভিসা কবে খুলবে? তারা তো মনে হয় একটা করে একটা আশ্বাস দিতেছে, আদৌ খুলবে কিনা তাও বুঝতে পারতেছি না। তো এই জন্য বলবো, তো যেহেতু আপনারা অনেকে ভাগ্নি করেন, ওমান আসতেন, আমার মনে হয় এই রাস্তাটা অনেক লম্বা হবে ভিসাটা খুলতে, যতটুকু ধারণা। কারণ আপনি চিন্তা করে দেখেন, সাধারণ ট্যুরিস্ট ভিসাটা যদি 100টা রাষ্ট্রের জন্য খুলে দেওয়া হয়, বাংলাদেশের পাশে ইন্ডিয়ার জন্য খুলে দেওয়া হয়েছে, কিন্তু বাংলাদেশের জন্য খুলে নেই। তো এই জন্য বলতেছি, আমার ধারণা থেকে যে মনে হয় অনেক অপেক্ষা করতে হবে, অনেক লম্বা লম্বা হবে এই রাস্তাটা, যে ভিসাটা খুলতে বাংলাদেশের জন্য শ্রমিক ভিসাটা। তো যাই হোক, বিভ্রান্তিত হবেন না, আল্লাহর ভরসা রাখেন। যদি খুলে তো আসবেন, আর যদি না খুলে আর কি করবেন, অন্য কিছু একটা যে কোনো একটা ব্যবস্থা করেন। তো আমার ধারণাতে বলতেছি আর কি, এই জন্যই যে যেহেতু ট্যুরিস্ট ভিসাটা খুললো না, তাহলে আর কি আশা করতেছি আমি বুঝতেই পারতেছি না, আপনারা তো বুঝতেই পারছেন। তো আমার ধারণা কি ঠিক না ও ঠিক, অবশ্যই আপনি কমেন্টে জানাইবেন। তো এই হলো আজকে ভিসার আপডেট। আর আপনারা বিভ্রান্তিত হবেন না, ও কিন্তু শ্রমিক ভিসা, কাজে কর্মের ভিসা, এই সমস্ত ভিসা কিন্তু খুলে নাই। এই জন্য বলবো যে কোনো দালালের চক্কর টক্কর করবেন না, অযথা টাকা পয়সা নষ্ট করবেন না। আর দালালের তো খাবার তো বুঝিনি, মিষ্টি মেথে অনেকে ফার্স্ট হয়ে দিয়ে বুঝিয়ে এমনভাবে বুঝাবে, যেহেতু আপনি বুঝে ফেলেন, আপনি টাকা পয়সা জমা দিয়ে দেন, আপনি নিয়ে আসবে, বুঝবে। তারপরে আমি বলবো যে আপনারা যে কোনো কিছু করবেন আগে যাচাই বাছাই করবেন, যাচাই বাছাই করে তারপরে তো এই ফোরটার মাঝে আপনারা নামবেন, টাকা পয়সা জমা দেবেন। আমি একটা কথা বলবো। তো যাই হোক, ভালো থাকবেন, খুদা হাফেজ।